নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরটা যারা তোমরা কনস্টেবল পদের জন্য ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য দীর্ঘদিন থেকে প্রিপারেশন নিচ্ছ বা বই পড়ছো বা সময় দিচ্ছ, এবং যারা তোমরা বহুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছো বা যারা তোমরা নতুন পরীক্ষা দেবে এই বছরটা আশা করি প্রত্যেকেরই জন্য একটা গুরুত্বপূর্ণ বছর বা একটা গোল্ডেন চান্স বলতে পারো। একইবারে দুটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং কেপিতে বর্তমানে অনগোয়িং আবেদন প্রক্রিয়া চলছে। আশা করি প্রায় প্রত্যেকেই যেন একটি মাত্র সিটের জন্য তোমাদের লড়াই করতে হবে, যেখানে ডাব্লিউবিপিতে একটা বড় সংখ্যায় ভ্যাকেন্সিজ আমরা দেখতে পেলাম, যেখানে 10,255টি টোটাল শূন্যপদ, পাশাপাশি কেপিতে 3,734টি টোটাল পদ, মেলদের ক্ষেত্রে ডাব্লিউবিপিতে 7,228টি এবং মেলদের ক্ষেত্রে কেপিতে 3,464টি, ফিমেলদের ক্ষেত্রে বড় একটা ভ্যাকেন্সিস বলতে পারো, ডাব্লিউবিপিতে 3,027টি এবং ফিমেলদের কেপিতে 270টি মাত্র শূন্যপদ। এই দুটি পদের ক্ষেত্রে ডাব্লিউবিপি এবং কেপিতে আমরা দুটি পদের ক্ষেত্রে দু ধরনের সিলেকশন প্রসেস আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে কম্পিটিশন কেমন হবে, কতটা প্রভাব পড়বে ডাব্লিউবিপিতে যেহেতু একটি মাত্র পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে কম্পিটিশন কেমন হবে বা কতটা প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি বারংবার, এবং এই সুযোগটা আশা করি পরবর্তী সময় কিন্তু নাও থাকতে পারে। একইবারে কনস্টেবল পদে ডাব্লিউবিপিতে এবং কেপিতে নিয়োগ করা হচ্ছে, যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। একটি মাত্র সিটের জন্য লড়াই করতে হবে, আর লড়াই করার জন্য যথেষ্ট ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট ভ্যাকেন্সিস অল ওভার দুটি পদের ক্ষেত্রে যথেষ্ট ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। তো লড়াই করার জন্য যথেষ্ট ভ্যাকেন্সিস আছে। তো আমরা ভিডিওতে আলোচনা করব কম্পিটিশন কেমন হবে, সিলেকশন প্রসেসটা কী আছে। যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করে থাকো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পেতে চলছো। পাশাপাশি বিগত নিয়োগ যে হয়েছে ডাব্লিউবিপিতে এবং কেপিতে কাট অফ কত ছিল সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে টিকে থাকার জন্য, কম্পিটিশন করার জন্য তোমাদের কতটা পরিশ্রম করতে হবে, প্রিপারেশন করতে হবে, কত ভালো স্কোর করতে হবে, আশা করি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। কেননা প্রতি বছরই কিন্তু কাট অফ বেড়ে যায়, কাট অফ কিন্তু কমে না, বেড়ে যায়। তো ভিডিওটি দেখো, আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কলকাতা পুলিশে বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে 1/3/2024 থেকে অনগোয়িং আবেদন চলছে। আবেদন চলবে 29/3/2024 পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি সম্পন্ন করতে হবে। ডাব্লিউবিপি কনস্টেবলে আবেদন শুরু হচ্ছে 7/3/2024 থেকে, আবেদন চলবে 5/4/2024 পর্যন্ত। এই তারিখের মধ্যেই পুরোপুরি তোমাদের অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তো অবশ্যই দেখে শুনে ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কোনো মিস্টেক করা চলবে না। অনেক প্রার্থীরই অ্যাপ্লিকেশন ফরম্যাট বাতিল হয়ে যায়। সিলেকশন প্রসেস আমরা দেখে নিচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি কেপি কনস্টেবলের। কেপিতে যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই যে সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, প্রথমে পিলি পরীক্ষা থাকছে। পিলি পরীক্ষা যে সমস্ত প্রার্থী পাস করবে তারা ফিজিক্যালে ডাক পাবে। ফিজিক্যালে যেখানে পিএমটি পিইটি থাকবে, প্রথমে থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই দুটি টেস্ট নেওয়া হবে। যে সকল প্রার্থী মাঠ পাস করবে, কোয়ালিফাই করতে পারবে, তারা মেন এক্সামের জন্য ডাক পাবে। মেন এক্সামের পর মেন এক্সাম যারা পাস করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, এবং সর্বশেষ মেন প্লাস ইন্টারভিউ এই দুটির উপর ভিত্তি করে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে, ভ্যাকেন্সিসের সর্বোচ্চ নাম্বার যাদের থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পেয়ে যাবে। এভাবে নিয়োগ করা হচ্ছে কেপি কনস্টেবল। পাশাপাশি ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা কিন্তু অনেকটাই পরিবর্তন করা হয়েছে। একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা, আবেদন করার পর যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষার মাধ্যমেই তোমাদের ভাগ্য নির্ধারণ করা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। মনে করতে পারো তোমরা কলকাতা পুলিশে যেমন পিলি পরীক্ষা পাস করার পর ফিজিক্যাল, তারপরে মেন পরীক্ষা, তো তোমরা ধরে নিতে পারো যে এখানে তোমাদেরকে পিলি পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হয়েছে। পিলি পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হয়েছে, সরাসরি তোমাদেরকে মেন পরীক্ষায় ডাকা হচ্ছে। এভাবে যদি ভাবো, এক ধাপ তোমাদের এগিয়ে দেওয়া হলো বা সরাসরি তোমাদের মেন পরীক্ষায় ডাকা হলো, অর্থাৎ তোমাদের পিলি পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হলো। এভাবে ভাবলে তোমরা দেখবে অনেকটাই সহজ। তবে এভাবে ভাবলে কিন্তু অনেকটাই কঠিন হয় যখন তোমরা ভাববে যে প্রার্থী বাছাই করার জন্য কোনো পরীক্ষা নেওয়া হয়নি, সেক্ষেত্রে একটি মাত্র পরীক্ষায় নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কাট অফ অনেকটাই হাই যেতে পারে, এবং কোশ্চেন্স পেপার কিন্তু অনেকটাই টাফ হতে পারে, হার্ড হতে পারে, কেননা কোনো প্রার্থী বাছাই করার জন্য কোনো পরীক্ষা নেওয়া হয়নি। তো বুঝতেই পারছো। তো তোমরা কীভাবে ভাববে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। তবে তোমাদের অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে এখানে পাস করার জন্য। এই লড়াইয়ে টিকে থাকার জন্য তোমাদের যথেষ্ট ভালো স্কোর করতে হবে, যথেষ্ট ভালো নাম্বার নিয়ে পাস করতে হবে। শুধুমাত্র পাস করলেই হবে না, আফটার ইন্টারভিউ যখন হবে তখন তোমাদের ইন্টারভিউ প্লাস রিটেন এক্সামের উপর ভিত্তি করে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু এখানে সিলেকশন পাবে বা হবে। সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো স্কোর করতে হবে, কেননা একটি মাত্র পরীক্ষা, এটা অবশ্যই মাথায় রাখবে। যথেষ্ট ভালো নাম্বার নিয়ে তোমাদের পাস করতে হবে। তারপরে ফিজিক্যাল থাকবে, তারপরে ইন্টারভিউ।
এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং কেপি কনস্টেবলে পিলি পরীক্ষা হচ্ছে, যে সকল প্রার্থী এখানে পাস করবে তারা ফিজিক্যালে ডাক পাবে, তারপরে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ। পিলি পরীক্ষার যে নাম্বার সেটা মেরিটের সঙ্গে কোনো সম্পর্কিত নয়, জাস্ট ফর কোয়ালিফাইং নেচারের জন্য, অর্থাৎ প্রার্থী বাছাই করার জন্য পিলি পরীক্ষা হচ্ছে কেপিতে। তবে ডাব্লিউবিপিতে এই পরীক্ষা দেখতে পারবে না, সরাসরি তোমাদের মেন পরীক্ষায় ডাকা হচ্ছে, অর্থাৎ একটিমাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। সেক্ষেত্রে কাট আপও অনেকটাই হাই থাকবে এবং কোশ্চেন্স পেপার অনেকটাই হার্ড হবে। বুঝতেই পারছো তোমরা, একটিমাত্র পরীক্ষা, সেক্ষেত্রে কাট আপ মার্কস অনেকটাই হাই থাকবে, কেননা কোনো প্রার্থী বাছাই করা হচ্ছে না। আর একটু পরেই আমরা দেখে নেব বিগত যে নিয়োগটি হয়েছে, বিগত যে নিয়োগগুলো হয়েছে ডাব্লিউবিপিতে এবং কেপিতে কত নম্বরে পাস করানো হয়েছে, কত নম্বরে সিলেকশন করা হয়েছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কোন লেভেলের করতে হবে। বোঝা গেল? ডাব্লিউবিপি কনস্টেবল পদের ক্ষেত্রে যে পরীক্ষা হচ্ছে 85 নম্বরের পরীক্ষা থাকছে, 85টি প্রশ্নের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে এবং পরীক্ষার জন্য সময় পাবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং কেপি কনস্টেবলের প্রথম যে পরীক্ষা হচ্ছে পিলি, সেখানে 100টি প্রশ্ন থাকছে, 100 নম্বরের পরীক্ষা হবে, 1 ঘন্টা তোমরা সময় পাবে। নেগেটিভ মার্কিং 1/4, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। ডাব্লিউবিপি কনস্টেবল পদের ক্ষেত্রে এক্সাম প্যাটার্নটা দেখে নাও। জিকে জিএস থেকে 25 নম্বর, ইংলিশ থেকে 10 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25 নম্বর, রিজনিং থেকে 25 নম্বর। এই বেসে তোমাদের পরীক্ষা হচ্ছে। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা থাকবে, যেখানে 85 নম্বরের পরীক্ষা থাকছে। আশা করি বুঝতে পারছো। এখানে যদি তোমরা 50% নাম্বারও তোলো তবুও কিন্তু তোমাদের হাতে সুযোগ থাকবে না। 85-র মধ্যে যদি তোমরা 50% নাম্বার তোলো তবুও তোমরা সেফ জোনে থাকবে না। বারংবার বলছি, এখানে তোমাদের একটা যথেষ্ট ভালো নাম্বার তুলতে হবে, অর্থাৎ 65 থেকে 70-র মধ্যে যারা নাম্বার তুলতে পারবে তারাই কিন্তু সেফ জোনে থাকবে। যারা তোমরা 42, 43 বা 45, 50-এর মধ্যে থাকবে তারা কিন্তু সেফ জোনে থাকবে না। অ্যাজ এ জেনারেল প্রার্থীদের আমি বলছি, তোমাদের মিনিমাম 65 থেকে 70-র মধ্যে নাম্বার তুলতে হবে, তবেই তোমরা একটা সেফ জোনে থাকবে। বোঝা গেল? পিলি পরীক্ষার ক্ষেত্রে 50% নাম্বার তুললে একটা ধরে নেওয়া যায় যে আমি সেফ জোনে থাকবো, যে 50 নাম্বার তুলতে পারবো, আশা করি পাস করতে পারবো। তবে এখানে 50% নাম্বার তুললে কিন্তু তোমরা এখানে সেফ জোনে থাকবে না। এটা পিলি পরীক্ষা নয়। পিলি পরীক্ষাতে 50% নাম্বার তুলে পাস করা যায়, তবে এই পরীক্ষায় পাস করা সম্ভব হবে না। এখানে 65+ নাম্বার তোমাদের তুলতেই হবে। 65 থেকে 70-এর মধ্যে এনি হাউ তোমাদের নাম্বার তুলতেই হবে। কোশ্চেন্স পেপার হার্ড হবে, তবুও তোমাদের তুলতে হবে। তাছাড়া কোনো ধরনের উপায় নেই এখানে পাস করার। বোঝা গেল? কেননা কম্পিটিশন অনেকটাই হাই থাকবে, অনেকটাই হাই থাকবে। বিগত যে নিয়োগগুলো হয়েছে ডাব্লিউবিপিতে 2021-এ, 2018-তে, সেটার কথা ভুলে যাও। সেখানে কত কাট আপ ছিল সেটা তোমরা ভুলে যাও। এখানে তোমাদের 65 থেকে 70-এর মধ্যে নাম্বার তুলতেই হবে এনি হাউ। বোঝা গেল? এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে পিলি পরীক্ষা, সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন দেখে নাও। জিকে জিএস থেকে 40, ম্যাথ থেকে 30 এবং রিজনিং থেকে 30 নম্বর থাকছে, অর্থাৎ 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে। এবং 100-র মধ্যে যে সকল প্রার্থী 50 পাবে বা 50% নাম্বার তুলতে পারবে তাদের পাস করার সম্ভাবনা কিন্তু থাকবে। 50 নাম্বার তুললে এই পরীক্ষায় পাস করার সম্ভাবনা থাকবে। তবে যখনই প্রশ্নটি 85 নাম্বারের ক্ষেত্রে আসে তখন কিন্তু পাস করার সম্ভাবনা থাকবে না। তখন তোমাদের 50% নাম্বার তুলে পাস করার সম্ভাবনা 0% থাকবে। বোঝা গেল? তো এই দুটি পরীক্ষার ক্ষেত্রে এটাই ডিফারেন্স। তবে দুটি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে। পিলি পরীক্ষার ক্ষেত্রেও যথেষ্ট ভালো তোমাদের প্রিপারেশন নিতে হবে। পড়াশোনা ছাড়া বা প্রিপারেশন ছাড়া আর কোনো ব্যাকআপ প্ল্যান বা আর কোনো বিকল্প নেই। তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, যথেষ্ট সময় তোমাদের দিতে হবে। এবং কেপি কনস্টেবল যে মেন পরীক্ষা থাকছে পিলি পরীক্ষার পর, মাঠ কমপ্লিট হওয়ার পর, যেখানে এক্সাম প্যাটার্ন দেখে নাও। জিকে জিএস থেকে 25, ইংলিশ থেকে 10, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 25 এবং রিজনিং থেকে 25 নম্বর। 85 নম্বরে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে মাঠ এবং পিলি পরীক্ষার পর। যারা মাঠ কোয়ালিফাই করতে পারবে এবং পিলি পরীক্ষায় পাশ করবে তারাই এখানে ডাক পাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। যেটা বোঝাতে যাচ্ছি সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। এই মুহূর্তে দেখে নিচ্ছি বিগত যে নিয়োগগুলো হয়েছে ডাব্লিউবিপি এবং কেপিতে, সেখানে কাট আপ কত ছিল, কতর মধ্যে এখানে সিলেকশন করা হয়েছে। প্রথমে দেখে নিচ্ছি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিগত নিয়োগের কাট আপ, মেল এবং ফিমেল আমরা দেখে নিচ্ছি। যেখানে ইউআরের কাট আপ ছিল 58.75 মেলদের ক্ষেত্রে, 58.75 এবং ফিমেলদের ছিল 56.08 এবং এসসি প্রার্থীদের কাট আপ ছিল মেলদের 54.25 এবং ফিমেলদের ছিল 53.5। মেলদের ছিল 54.25 এবং ফিমেলদের ছিল 50.67।
এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে 46.85 মেলদের ক্ষেত্রে এবং 49.50 ছিল ফিমেলদের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে ছিল 52.92 এবং 44 ছিল ফিমেলদের ক্ষেত্রে। ওবিসি বির ক্ষেত্রে 57.25 এবং ফিমেলদের ক্ষেত্রে ছিল 53.33। এটা ছিল কাট অফ বিগত নিয়োগের। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কেপি কনস্টেবলের লাস্ট যে ভ্যাকেন্সিস সেই ভ্যাকেন্সিসের কাট অফ কত ছিল। ইউআরের ক্ষেত্রে মেলদের ছিল কনস্টেবল পদের ক্ষেত্রে 71, যথেষ্ট কম্পিটিশন ছিল। ফিমেলদের ক্ষেত্রে ছিল 58.83 এবং এসটি প্রার্থীদের ছিল 50.67, এসটি প্রার্থী ফিমেলদের ছিল 50.92, এসসিদের ক্ষেত্রে ছিল 62.67 এবং ফিমেলদের ছিল 54.33 এবং ওবিসি এর ক্ষেত্রে 64.5 এবং ফিমেলদের ক্ষেত্রে ছিল 47.08 এবং ওবিসি বির ক্ষেত্রে মেলদের 68.83 এবং ওবিসি বির ক্ষেত্রে ছিল 55.75। এটা কাটা তোমরা দেখতে পেলে। সর্বনিম্ন এই নাম্বারে পাস করানো হয়েছে। এই নাম্বারের উপরে যারা ছিল প্রত্যেকেই পাস, এই নাম্বারের নিচে যারা ছিল প্রত্যেকেই ফেল। তো বোঝা গেল। তবে এই বছরের ক্ষেত্রে যে কাট আপ তোমরা দেখতে পেলে এর থেকে অনেক বেশি কাট আপ যাবে ডাব্লিউবিপি বলতে পারো বা কেপিতে। দুটো পদের ক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই হাই থাকবে, যথেষ্ট বেশি কাট আপ যাবে। যারা তোমরা অ্যাপ্লাই করবে শুধুমাত্র অ্যাপ্লাই করলেই হবে না, তোমাদের যথেষ্ট সময় দিতে হবে। আশা করি বুঝতে পারলে এবং পরীক্ষার পুরোপুরি সিলেবাস ডাব্লিউবিপি এবং কেপির পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।